নমস্কার। আজও আবার একটি দারুণ স্বাদের রেসিপিতে আপনাদের স্বাগত। শম্পা, আপনারা দেখছেন শম্পার রান্নাঘর। আজকে আমি নিয়েছি এই শীতের মধ্যে দারুণ ঝাল ঝাল, একেবারে জিভে জল আনা কাঁকড়ার ঝাল। ঝাল ঝাল কাঁকড়ার ঝাল খেতে কিন্তু আমরা প্রত্যেকটি বাঙালি ভালোবাসি। দেখুন, আমি কাঁকড়া পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে একটু সেদ্ধ করে নেব। আমি একটু হলুদ দিয়ে জল দিয়ে ফুটিয়ে নেব, কারণ যেহেতু এগুলো জলে থাকে তাই একটু সেদ্ধ করে নেওয়াই কিন্তু হাইজেনিক। না হলে এর মধ্যে অনেক পোকামাকড় থাকতে পারে, অনেক জার্ম থাকতে পারে, কাদা বালি যা থাকবে সব এই গরম জলে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। তো কাঁকড়া আমি সেদ্ধ করে নেওয়ার জন্য বসিয়ে দিয়েছি একটা বোলের মধ্যে, মানে ডেচকিতে। আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এর মধ্যে। শীতকালে কিন্তু এই রকম এক প্লেট কাঁকড়া ঝাল হলে ভাতের সঙ্গে আর কিচ্ছু লাগে না, দারুণ লাগে। কাঁকড়া দেখুন কথায় কথায় ফুটিয়ে নেওয়া হয়ে গেছে। রঙটা দেখুন কত সুন্দর হয়ে গেছে। কালো ছিল সেগুলো দেখুন তো কত সুন্দর রং হয়ে গেল। তো যাই হোক, এবার কাঁকড়াগুলোকে আমি জল ঝরিয়ে নামিয়ে নেব, তারপর রান্না দেখাবো কী করে। খুব ইজি উপায়ে এবং সিম্পল, কিন্তু একেবারে ডেলিশিয়াস। দেখুন কাঁকড়াগুলো কিন্তু একেবারে জল টল ঝরিয়ে পরিষ্কার করে আমি নিয়েছি। এবারে শুধু রান্না করার পালা। আমি ওভেনে একটি কড়াই অলরেডি বসিয়ে দিয়েছি প্রিহিট করার জন্য। আর যতটা খোলা আছে এই খোলা মানে খোসাগুলো একটু ভেঙে ভেঙে পরিষ্কার করে নেব। হাত দিয়ে তো ভাঙা যায় না, এতটাই শক্ত, কিন্তু দাঁত দিয়ে কামড়ে ঠিক খাওয়া যায়। এরকম করে ছাড়িয়ে শুধু ভেতরের অংশগুলো নেব। কাঁকড়ার মধ্যে কিন্তু ঘি থাকে, সেই ঘিটা ঘিয়ের জন্যই কিন্তু খেতে বেশি টেস্ট হয়। আচ্ছা, এরকম করে ছাড়িয়ে ছুড়িয়ে নিয়েছি। দেখুন কাঁকড়াগুলো, বাড়তি খোলাগুলো কিন্তু আমি ফেলে দেব। এবারে কড়াই প্রিহিট করতে দিয়ে দিলাম সর্ষের তেল পরিমাণ মতন। আমি সর্ষের তেল দিয়ে করছি, আপনারা চাইলে কিন্তু সাদা তেল দিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নেই। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি আগে উপকরণগুলো বললাম না, রান্না করতে করতে আপনাদের বলে দিচ্ছি। পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নেব। এই শীতকালে দুপুরবেলা গরম ভাতের সঙ্গে এক বাটি কাঁকড়ার ঝাল হলে কিন্তু আর কিচ্ছু লাগবে না, দারুণ খেতে লাগবে। দিয়ে দিলাম টমেটো। পেঁয়াজ খানিকটা ভেজে নিই বা টমেটো অ্যাড করলাম। পেঁয়াজ আর টমেটো বেশ ভালো করে ভেজে নেব। টমেটো নরম হয়ে যাওয়া পর্যন্ত দিয়ে দেব রসুন পেস্ট। আমি 1 চামচ রসুন দিলাম, কারণ এগুলো এই ধরনের রান্নাতে ঠিক মাংসের মতনই উপকরণ লাগে। পেঁয়াজ, রসুন, আদা, ঝাল লঙ্কার গুঁড়ো, তবে আমি কাঁচা লঙ্কাই দেব, ঝাল লঙ্কার গুঁড়ো দেব না। আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। টমেটো অনেকটাই নরম হয়ে গেছে, দিয়ে দিলাম একটুখানি টক দই। 2 চামচ টক দই দিয়ে দিলাম আদা বাটা, মানে আদা পেস্ট। খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, লঙ্কা বাটা, গোলমরিচ গুঁড়ো সবই দেব। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দেব কাঁচা লঙ্কা বাটা। আমি কাঁচা লঙ্কাটা বেটে নিয়েছি, আপনারা ইচ্ছে করলে কেটেও দিতে পারেন বা কুচিয়ে দিতে পারেন, ছিঁড়ে দিতে পারেন, যেভাবে ইচ্ছে দিতে পারেন। একেবারে ঝাল ঝাল, জিভে জল চলে আসছে তো দেখবেন রান্নাটা হওয়ার পর। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এত সুস্বাদু হয় এই কাঁকড়ার ঝাল, যে কোনো দিন খায়নি একবার যে খাবে সত্যি সেই স্বাদ সে বারবার খাবে। এবার দিয়ে দেবো কাঁকড়াগুলো।
সমস্ত কাঁকড়াগুলো দিয়ে দিলাম, নেড়ে চেড়ে কষিয়ে নেব মশলার সাথে। একেবারে যতক্ষণ না তেল ছেড়ে বেরিয়ে আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এগুলো কষাবো। সুন্দর গন্ধ বেরিয়েছে কষানো থেকে। একেবারে কিন্তু রান্নাটা মাখা মাখা হবে, মানে একেবারে গায়ে মশলা লেগে থাকবে এরকম কাঁকড়ার ঝাল। দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি কিন্তু এখানে কোনো ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না, কারণ ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে আমি রান্না করি না। যেহেতু আমি নিজেই একটি গ্যাস মানে পেটের রুগী, সেই কারণে একটুখানি জল অ্যাড করলাম যাতে মশলাটা ভালো করে কষানো যায়। ভালো করে কড়ার মধ্যে একটু লেগে গিয়েছিল, তাই ওগুলো বের করে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে না দেখতে, খেতে ইচ্ছে করছে তো, ভীষণ সুন্দর লাগে খেতে, মুখটা মনে রসে ভরে যায়। দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। একেবারে রগরগে ঝাল, এই শীতের দুপুরে কিন্তু দারুণ জমে যাবে। ধনে গুঁড়ো দিলাম 1 চামচ, জিরে গুঁড়ো দিলাম 1 চামচ। আর কিন্তু কোনো মশলা আমি এর মধ্যে দেব না। শুধু নামানোর আগে একটু গরম মশলার গুঁড়ো দেব, না দিলেও হয়, আমি দেব খেতে সুন্দর লাগার জন্য। এইরকম করে নামিয়েও কিন্তু কষা কাঁকড়াও কিন্তু খাওয়া যায়, যেহেতু আগে থেকে সেদ্ধ করা রয়েছে, এবং কষিয়েও কিন্তু আপনারা খেতে পারেন, কোনো অসুবিধা নেই। কষানো প্রায় হয়ে এসেছে, দেখুন একেবারে দারুণ। একটু অল্প করে জল দিয়ে দিলাম, খুব কম, কারণ আমি ঝোল করব না, একেবারে গামাখা। মশলাটা শুধু গায়ের মধ্যে লেগে থাকবে, কাঁকড়াগুলোর দারুণ খেতে লাগে। শুধুই খেয়ে নেবেন 1 প্লেট, কোনো অসুবিধা নেই, এতটাই টেস্টি হয় কাঁকড়ার ঝাল। দারুণ সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার ঢেকে দেব একটুখানি, 2-3 মিনিটের জন্য একটু ঢেকে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে রেখে দেব, মানে রান্না করে নেব। একটু ঢাকনা দিয়ে দিলাম, 2-3 মিনিট পর ফিরে আসলাম। দেখুন একেবারে তেল বেরিয়ে এসেছে কাঁকড়া থেকে, রান্না কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। দেখুন গায়ে গায়ে মশলা লেগে গেছে, মনে হয় তুলে নিয়ে খাই, এতটাই সুস্বাদু। একটুখানি গরম মশলার গুঁড়ো দিলাম, এটা অপশানাল, আপনারা ইচ্ছে করলে নাও দিতে পারেন। দেখুন একেবারে তেল বেরিয়ে এসেছে, তেলে কাঁকড়া, দারুণ সুস্বাদু হয়। কাঁকড়া দিয়ে কিন্তু লাউ ঘন্টও করা যায়, সেটা কিন্তু অপূর্ব লাগে খেতে। একটুখানি ধনে পাতা আমি ছিঁড়ে দিয়ে দিলাম, ছিঁড়ে দিয়ে দিলাম ধনে পাতা, জাস্ট অল্প একটু। শীতকাল তো একটু ধনে পাতা না দিলে মনে হয় রান্নাটা কমপ্লিটই হলো না। দেখুন কেমন হলো কাঁকড়ার ঝাল। একটি সার্ভিং প্লেট নিয়েছি, তার মধ্যে সার্ভ করে দেখাচ্ছি আপনাদের কত সুন্দর হয়েছে এই কাঁকড়ার ঝাল। দেখুন আমি স্প্যাচুলা দিয়েই সার্ভ করে দিচ্ছি। দেখুন কাঁকড়াগুলো একটু ছোট ছিল, কিন্তু খেতে কিন্তু অসাধারণ, সত্যি বলছি। এইভাবে একবার কাঁকড়ার ঝাল তৈরি করে খেয়ে দেখুন কেমন লাগবে, জিভে স্বাদ লেগে থাকবে, এত সুস্বাদু হয়। কাঁকড়ার ঝালের রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন।
দেখুন কত সুন্দর হয়েছে কাঁকড়ার ঝাল। একটু ধনেপাতা দিয়ে আমি গার্নিশিং করে দিলাম। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আপনারাও বাড়িতে একবার ঠিক এইভাবে কাঁকড়ার ঝাল তৈরি করে খেয়ে দেখুন। সত্যি বলছি, আবারও আপনারা খেতে চাইবেন। কাঁকড়ার ঝাল এতটাই সুস্বাদু হয়। দেখুন কত গরম গরম ধোয়া ওঠা ভাতের সঙ্গে অথবা স্টার্টার হিসাবেও কিন্তু এই কাঁকড়ার ঝাল খেতে পারেন। অপূর্ব লাগে। আপনারা সকলে ভালো থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সকলে।